কয়েকদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে এই জেলায়। ঘটনাকে ঘিরে একেবারে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতি। ঘটনায় তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন শুভেন্দু। এবার সেই কোচবিহারে বিজেপি সমর্থক কয়েকটি পরিবারের ওপর হামলার অভিযোগ উঠল, আর সেই হামলায় এক গর্ভবতী মহিলাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাটা ঘটেছে কোচবিহার জেলার দিনহাটার শালমারা এলাকায়। ঘটনার পর ওই মহিলাকে কোচবিহারের সরকারি হাসপাতালের মাতৃমা বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন ওই মহিলা। কি বলছেন ওই আহত মহিলার মা, শুনবো। হঠাৎ করে তৃণমূলের নেতা, প্রধান, পঞ্চায়েতরা সবাই এসে আমাদের বাড়ি ভাঙচুর করছে। আমার মেয়ে গর্ভবতী, তাদেরকে মারছে, আমাকে মারছে। আমার যে ছোট একটা ভাস্তি আছে তাদেরকে ছুঁড়ে ফেলে দিছে। বাড়ির ঘরে সব জিনিস, সাইকেল থেকে সব জিনিস, আসবাবপত্র সব ভাঙচুর করছে। তারপরে আমার শাশুড়ি আছে, শাশুড়িকে বন্দুক ধরছে। আমার যে যা আছে, যার মাথায় বন্দুক ধরছে, বাটুল মারছে। ঘরে সব জিনিস শেষ, আমার মাথায় বন্দুক ধরছে। যে প্রধান যে আছে সেই প্রধানের পা ধরছিল আমার মেয়ে, যে দাদা বাঁচাও, এরকম করিস না। ও মানে নাই, ও গুলি ফেলে দিছে। প্রধান নিজে প্রধান গুলি ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে কয়েকটি বিজিবি করাই দাঁড়াও, এইভাবে করছে। তারপরে ওর মেয়ের বিয়ে যে যখন দিছি 1 বছর আগে, গত বছরে, তখনও ওই মেয়ের বিয়ে বন্ধ। আসল দোষী কারা? আসল দোষী প্রধান আর আমার যে গ্রামের পঞ্চায়েত পরেশ বর্মন। তাদের নামে কি পুলিশের দ্বারস্থ হবেন? হ্যাঁ, 100 বার দ্বারস্থ হব। মদন, মনভোলা আর হলে উত্তম, পরেশ, এরা বাহিনী নিয়ে এসে আমার বাড়ি ভাঙচুর। এদিকে খবর পেয়ে হাসপাতালে পৌঁছন বিজেপি বিধায়ক মালতী রাভা রায়। তিনি সরাসরি অভিযোগ করেন দিনহাটায় বিধায়ক উদয়ন গুহর নেতৃত্বে এই ঘটনা ঘটানো হয়েছে। এমনকি আহত গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যেতেও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। হাসপাতালে ভর্তি গর্ভবতী মহিলার কিছু হলে কাউকে ছেড়ে কথা বলা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক। কি বলছেন বিজেপি বিধায়ক মালতী রাভা রায়, শুনবো। কোচবিহারের মানুষ, দিনহাটার মানুষ, ঠিক আছে, যে একজন গুন্ডা আছে সেটা মানুষ বুঝতে পারছে। যে আজকে যে ঘটনা ঘটেছে, যে অ্যাম্বুলেন্স নাকি ঢুকতে দেয়নি, পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে গেছে, তবেই পূরবী বর্মনকে হসপিটালে আনা হয়েছে। তার মার কাছে আমরা জানতে পারলাম যে কাউকে ঢুকতে দিচ্ছে না, কেউ ঢুকতে পারবে না দিনহাটা। ওনার মৌরসি পাট্টা উদয়ন গুহ, তার নেতৃত্বে যে প্রধান গিয়েছে, উপপ্রধান গিয়েছে, পঞ্চায়েত গিয়েছে, উনি যার কি মনভোলা, মদন এরকম নাম বলল, যে তারাই গিয়েছেন। প্রধানের নাম উত্তম বর্মন, তাদের নাম বলল। যে প্রধান নিজেই, যিনি ওই অঞ্চলের প্রশাসনিক প্রধান, সেই অঞ্চলের মানুষ যাতে শান্তিতে থাকে, সুস্থ থাকে, তার দায়িত্ব প্রধানের। তিনি এসেছেন একজন অন্তঃসত্ত্বা মহিলাকে, যে তার বাড়িতে আক্রমণ, তাকে যে তারাই লাঠি দিয়েছে, তারাই মেরেছে, তারাই ধাক্কা দিয়েছে, সেই মহিলাকে তার বাড়ির থেকে যখন অ্যাম্বুলেন্সের সাহায্যেই তো আনতে হবে, অ্যাম্বুলেন্স ঢুকতে দিচ্ছে না তৃণমূলের গুন্ডা বাহিনী। আমরা কোথায় আছি? কুচবিহারে কি গণতন্ত্র আছে? কুচবিহারের মানুষের কি শান্তি আছে? কুচবিহারে কি বিরোধী দল পার্টি করতে পারবে? আমরা কোথায় আছি? পশ্চিমবঙ্গে বা কুচবিহারে কি আইনের শাসন চলে? এখানে আইনের শাসন চলে না, এখানে উদয়ন গুহার শাসন চলে। যে একজন অন্তঃসত্ত্বা মাকে যেভাবে মেরেছে, তাকে হসপিটালে আনার জন্য অ্যাম্বুলেন্স ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে তবেই সেই পেশেন্টকে, সেই অন্তঃসত্ত্বা মহিলাকে হসপিটালে এনে ভর্তি করা হয়। এদিকে এই ঘটনায় তৃণমূল নেতা বিষ্ণুধর বলেন, মমতা ব্যানার্জি গরিব মানুষের জন্য যা করেছেন তাকে গালিগালাজ করলে তো এই অবস্থা হবেই। সাধারণ মানুষ এটা করবেই। শুভেন্দু অধিকারীকেই মানুষ মানছে না, সাধারণ মানুষ তারা করছে, সেখানে এই সমস্ত চুনোপুটিদের বাড়িতে তো ভাঙচুর হবেই। কি বললেন তৃণমূল নেতা বিষ্ণুধর, শুনবো। শালমারার তরুণী ওদের এক পঞ্চায়েতে ভাঙচুর হয়েছে। তারপরে এগুলো তো
খবর? তার কারণ বড় খবর ছিল শুভেন্দু অধিকারীকেই মানুষ মানছে, মানুষ তারা করছে, সাধারণ মানুষ তারা করছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের জন্য যা করেছেন তাকে গালিগালাজ করলে তো এই অবস্থা হবে, সাধারণ মানুষ এটা করে। শুভেন্দু বললাম যে হাতি ঘোড়া গেল দল, মশা বলে কত জল, এই তরুণী এই চুলাপুটি নেতা, এদের বাড়িতেও ভাঙচুর হবে। অনেক অত্যাচার তো করছেন একসময় সাধারণ মানুষের, এখন দল করে দলের নামে টাকা পয়সা লুটতরাজ করছে, তার ফল তো ভুগতেই হবে না। যার ফলে আমার মনে হয় সাধারণ মানুষরা একেবারে চূড়ান্ত কৃত্য, যেটা আমরা দেখছি খাগড়াবাড়িতে পরশু, সেটার এখানে ছোট সংস্করণ। তৃণমূলের সাথে যুক্ত নেই, তৃণমূলের দরকার নেই। তৃণমূল সাধারণ মানুষ বিজেপিকে সহ্য করতে পারছে না। তারা ভোটের সময় আসবেন, আর ভোটের পরে কোনো দিন কোনো রকম কারোর সাথে কোনো যোগাযোগ নেই, আবার ভোটের সময় আসবেন, প্রতিশ্রুতি দেবেন, টাকা দিবেন, নানান রকম মানুষের উপরে অত্যাচার করাবেন, তারপরে নাই। সাধারণ মানুষ এখন সব বিজেপির ছাড়ি তৃণমূল। সেই জন্যই বিজেপিরই মানুষরা যারা হয়তো ছিলেন একসময় বিজেপিতে, এখন তৃণমূল হয়েছেন বা সাধারণ মানুষ হয়ে গেছেন, তারাই এই ঝামেলা করছে এবং তারাই বাড়িঘরগুলো ভাঙছে, এবং এটা কিন্তু চলতে থাকবে, এটা চলতে থাকবে। আমি বিজেপির যারা পঞ্চায়েত নেতারা আছে তাদের বলি একটু সাবধানে থাকবেন, পিঠে বস্তা টস্তা বাঁধিয়ে থাকবেন, সাধারণ মানুষ কিন্তু। এদিকে গোটা ঘটনায় মমতা ব্যানার্জি এবং তার দলের তীব্র সমালোচনা করছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন টিএমসি নেতার কোনো দোষ নেই, যেমন স্কুলে তারা পড়বেন তেমনই শিক্ষা পাবেন। কোনো মহিলার সঙ্গে খারাপ কাজ হলে মমতা ব্যানার্জি বলেছিলেন ছোট ঘটনাকে বড় করে দেখানো হচ্ছে। টিএমসির হেড টিচার মমতা ব্যানার্জি যখন এমন শিক্ষা দিচ্ছেন তখন টিএমসি নেতারা এমন কথা বলবেন, তা তো স্বাভাবিক। কি বলছেন বিজেপি নেতা রাহুল সিনহা, শুনবো। टीएमसी नेता का कोई दोष नहीं है। जैसा स्कूल में जो पढ़ेगा उसी स्कूल का शिक्षा वो लेगा। जब कोई महिला हुआ तब ममता बनर्जी ये बात कही, ममता बनर्जी ने उस समय कहे छोटा घटना को ये लोग बड़ा करके दिखा रहा है। तो ऐसे बात जब ममता बनर्जी जो तृणमूल का हेड टीचर है वो ऐसा बात पढ़ा रहा है सारे टीएमसी का कार्यकर्ता को, तो टीएमसी नेता कुछ बिहार के बारे में जो ऐसा बात करेंगे ये तो स्वाभाविक है। और ये पार्टी ऐसा है, इनका कोई महिला का ऊपर ज्ञान नहीं है। सबसे दुखद का बात है पश्चिम बंगाल में एक महिला चीफ मिनिस्टर रहते हुए सबसे ज्यादा आज कष्ट में है महिला लोग। इतना सारे पश्चिम बंगाल में हुआ, जो देश में भारत चैंपियन बन गया पश्चिम बंगाल। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।